গুনাহ মাফের একটা সুযোগ পাওয়া যায় যে রাতটার মধ্যে ইবাদত করলে ৮৩ বছর প্লাস ইবাদত করার চেয়ে বেশি সব বান্দার আমলনামায় দেয়া হয়। রমজানের ২০ তারিখ থেকে যেদিন ২০শে রমজান ইফতার শুরু হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, ওই দিন সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ২১শে রমজান পড়ে যায়, ২১ তারাবি। ঠিক তখন থেকে শুরু করে নিয়ে আমার ভাইরা ২৯ রমজান পর্যন্ত প্রত্যেক বেজো রাত্রিগুলির মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন শবে কদর নিহিত রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের শেষে 10টা রাত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, কোরআন পড়ে, নফল ইবাদত বন্দেগী পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই 10 দিন কষ্ট করার বিনিময়ে সে শবে কদর ভাগ্যে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে বাকি কয়েকদিন, বিশেষ করে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে, আজ রাত থেকেই তালাশ করা শুরু করতে হবে। এই শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর নিহিত রয়েছেন। এই শেষ 10 দিন আরো বেশি করে ইবাদতের মাত্রা আল্লাহ পাক আমাদের বাড়ায় দেখ, বলুন আমিন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার দেশের লোকেরা যে সময় এসে শবে কদর পাওয়া যায়, যে সময় এসে গুনাহ মাফের একটা সুযোগ পাওয়া যায়, যে রাতটার মধ্যে ইবাদত করলে ৮৩ বছর প্লাস ইবাদত করার চেয়ে বেশি সব বান্দার আমলনামায় দেয়া হয়, অথচ সেই সময়ের ভিতরে এসে আমাদের দেশের মানুষেরা, মসজিদগুলি ফাঁকা হয়ে যায়, তারাবির নামাজে লোক পাওয়া যায় কম। কথা বলেন না কেন, ঠিক কিনা? জুমার নামাজে লোক কমে যায়, মসজিদে লোক কমে যায়। কেন যেন জানি না, কারণ হচ্ছে যে সময় ফজিলত সেই সময় আমরা নেই। আফসোসের বিষয়। সম্মানিত ভাইরা, কয়েকটা বিষয় আজ আপনাদের মাঝে আলোকপাত করার দরকার। এর ভিতরে আমি আপনাদের মাঝে যে বিষয়টা জানাতে যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রমজানের ২০ তারিখ থেকে যেদিন ২০শে রমজান ইফতার শুরু হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, ওই দিন সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ২১শে রমজান পড়ে যায়, ২১ তারাবি। ঠিক তখন থেকে শুরু করে নিয়ে আমার ভাইরা ২৯ রমজান পর্যন্ত প্রত্যেক বেজো রাত্রিগুলির মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন শবে কদর নিহিত রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার ভাষায় বলি, শুধু আপনি বেজো রাত্রিগুলি খোঁজার দরকার নাই। কারণ আমার ভাষা হলো, ধরুন রোজা আমরা রাখতে একদিন দেরি হয়েছে, কিংবা আমার ভাইরা চাঁদ দেখার কোনো ত্রুটি হয়েছে, যার কারণে আপনি যেদিন ২০ তারিখ ২১শে রমজান মনে করলেন, ওদিন হতে পারে ২২শে রমজান, ওদিন হতে পারে ২১শে রমজান। আমার ভাইরা, এজন্য আমি অনেক সময় বলি, রমজানের শেষে 10টা রাত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, কোরআন পড়ে, নফল ইবাদত বন্দেগী পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই 10 দিন কষ্ট করার বিনিময়ে সে শবে কদর ভাগ্যে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে সফলতার জন্য মানুষ কতই না কষ্ট করেছে, দেশ থেকে প্রবাস পর্যন্ত গিয়ে হাড় ভাঙ্গা কষ্ট করে করে সফলতার চাবিকাঠি অর্জন করার জন্য আমরা এত কিছু করি, অথচ শেষের 10টা দিন কি আমরা একটু রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতে পারবো না? আমার ভাইরা, যারা পারি না, বরং তারা আমরা হতভাগা। এই জন্য আপনাদের মাঝে সহিহ হাদিস থেকে কয়েকটি কথা শোনায় দিয়ে যাই, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন রাত্রিবান মানে লাইলাতুল কদরের রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ
ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হইয়া বিগত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা আমার, দিনী ভাইরা আমার, এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, নবীজি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। আল্লাহর নবী বর্ণনা করেন শবে কদর, লাইলাতুল কদর এমন একটি রাত যেটা হাজার মাস হতে অতি উত্তম। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দিরা এই রাত্রের ইবাদত বندگی থেকে বঞ্চিত হয়ে গেল, সেজন্য সর্বহারা হয়ে গেল, সব কল্যাণময় থেকে বঞ্চিত হয়ে গেল। দিনী ভাইরা আমার, এই রাতটির সম্পর্কে বলা হয় আরেকটি হাদিস এসেছে, সহিহ হাদিস, وقال عليه الصلاة والسلام إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বর্ণনা করেন যখন লাইলাতুল কদরের রজনী এসে যায়, সূর্যাস্ত হয়ে যায়, লাইলাতুল কদরের রজনী যখন থেকে শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে জিবরিল আমিনকে বিশেষ একদল ফেরেশতা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশেষ ফেরেশতারা হযরতে জিবরিল আমিন যখন এই বিশেষ ফেরেশতাগুলি নিয়ে জমিনে চলে আসেন, আর আসার পর লক্ষ্য করে দেখেন যে সব বান্দারা লাইলাতুল কদরের রজনীতে দাঁড়িয়ে বসে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত বندگی করে, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকেন। কোন পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজরের আজান হওয়া পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই লাইলাতুল কদর আজ থেকেই শুরু হবে। সুবহানাল্লাহ। আমরা তো নির্দিষ্ট অনেকে 27 তারিখ আসলেই বসে থেকে এই দিনেই বুঝি লাইলাতুল কদর, না। নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন শবে কদর আল্লাহ সুবহানাহু তাআলা আমার স্মৃতি থেকে মুছায়ে দিয়েছেন কোন রজনীটা হবে। তবে আমার স্পষ্ট স্মরণ আছে রমজানের বেজোড় রজনীগুলির ভিতরে লাইলাতুল কদর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেটি 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। সুবহানাল্লাহ কন্যা আমার ভাইরা, এজন্য আমি বলবো জীবনে তো সফলতার জন্য অনেকটাই কষ্ট করলাম, যদি আমরা শুধুমাত্র শেষের 10 দিন, এই বেজোড় রাতগুলো বাদ দিলাম, শেষের 10 দিন প্রত্যেক দিন আমরা চেষ্টা করে রাখি। আপনি এক জায়গায় জাল পাতেছেন, মাছ আসতেছে না, জালটা যদি অবরত থাকে, মাছ চলাফেরা করলে অবশ্যই না 2-4টা ফাঁসবে। কথা কয় না কেন? আপনি প্রত্যেক রাত্রে ইবাদত বন্দেগী করতেছেন, শেষের 10 দিন আপনার ভাগ্যে সবে কদর জুটবেই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, এই ইবাদত বন্দেগীগুলির ভিতরে আমরা একটু সময় আরো বাড়িয়ে দেই, আরো বেশি মনোযোগী হয়ে যাই। হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ এটা একটা ইবাদত হতে পারে। আর আল্লাহ রসুল রমজানের শেষ দশক, শেষ 10 দিন আমার ভাইরা, তিনি প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন। এই জন্য নবীজির সুন্নাহ হলো শেষের 10 দিন ইতিকাফ করা। এই ইতিকাফে আজকেই যেমন মাগরিবের আগে যারা ইতিকাফ করবেন, মাগরিবের আগে বিডিং পত্র নিয়ে এসে খালেজদের চিন্তা করে চেতনা করে নিয়ত করে ইতিকাফে ঢোকা লাগবে। আমার ভাইরা, প্রত্যেকটা রাত আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার আমলনামায় অগণিত রেখে দিবেন। আর ইতিকাফকারীর জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে নদীর মাছ পর্যন্ত দোয়া করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
জাহান্নামের আগুন তাদের থেকে দূরে সরে দেয়া হয়। মায়েরা, পর্দার আড়ালে যারা আলোচনা শুনতেছেন, আপনারাও শুনে নেন। আপনারাও ইতিকাফে বসতে পারবেন, তবে আপনার জন্য মসজিদ না, আপনার জন্য হলো নির্দিষ্ট একটা স্থান। আপনার জন্য স্থানটা হলো আপনি ঘরের সবচেয়ে নির্জনে, যেখানে কোনো পরপুরুষ যাবে না, যেখানে আপনার ছেলেও তেমন যাবে না। একেবারে একটা সুন্দর ইবাদতের জন্য ঘিরে নিয়ে, বাড়িতে সুন্দর একটা পরিবেশ করে নিয়ে, ঘরের ভিতরে একটা জায়গা ঘিরে নিয়ে আমার মায়েরা আপনারাও সেখানে ইতিকাফের জন্য বসতে পারবেন। ইতিকাফ অবস্থায় আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রী সহবাস করা যাবে না। ইতিকাফ অবস্থায় বেহুদা কথাবার্তা বলা যাবে না। দুনিয়ার গল্প গুজব ফায়সা কথাবার্তার সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত বندگির ভিতরে সময় কাটাতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির জীবন দশায় শেষ 10 দিন জীবনে কোনোদিন ইতিকাফ মিস হয় নাই। এই জন্য আমরা নবীজির উম্মত বলে যদি দাবি করে থাকি, আমাদের উচিত হলো আমরা ইতিকাফের ভিতরে বসে যাওয়া। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তো মন চায় যে ঠিক এত বড় দায়িত্ব যদি না থাকতো, দুটো প্রতিষ্ঠানের দায়িত্ব, তাহলে শেষ 10 দিন ইতিকাফে বসে যেতাম। দুটো প্রতিষ্ঠানের দায়িত্ব যদি না থাকতো, তাহলে সত্যি সত্যি শেষের 10 দিন ইতিকাফে বসে যেতাম। কতই না ফজিলতপূর্ণ কাজ।